টিকিট জটিলতার কারণে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। গেল বছর কাজের সুযোগ পেয়েও দেশটিতে যেতে না পারা এমন কর্মীর সংখ্যা প্রায় 18,000। দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে 2022 সালের অগস্টে। দেশটিতে 2024 সালের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লাখ কর্মী যাওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় 18,000-এর বেশি কর্মী। তাদের অনেকেই আজ কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন। মালয়েশিয়া সরকার মনোনীত রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না অভিযোগ করে সংকট নিরসনে সরকারের সহায়তা চেয়েছেন। রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে বিক্ষোভকারী মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কিন্তু মালয়েশিয়ার কর্মীরা এই কারওয়ান বাজার তাদের ভিসা হওয়ার পর যেতে না পারার দাবিতে অবস্থান করছিলেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের একটু দেখাতে চাই যে পুলিশ কিন্তু এক দফায় তাদের সাথে আলাপ করেছিলেন এবং বোঝানোর পরে তারা এখন কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিয়েছে এবং ট্রাফিক একেবারে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং এখানে দেখছি যে কারওয়ান বাজার মোড়ে যেই কর্মীরা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সোনারগাঁর এক সাইডে নিয়ে আসা হয়েছে এবং রাস্তায় অবস্থান করছে পুলিশ এবং তারা কিন্তু তাদের এই অবস্থানের মাধ্যমে কিন্তু কারওয়ান বাজারের এই ট্রাফিক বর্তমানে নিয়ন্ত্রণ করছে এবং সকাল থেকে যেহেতু এই রাস্তার মোড়ে তারা অবস্থান করছিলেন এবং এই কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারেই ওই দিকটাতে বন্ধ ছিল, যে কারণে কিন্তু অফিসগামী সকাল থেকে যে যাত্রীরা ছিলেন তাদের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছে যাচ্ছিল। কিন্তু এই বেলা গড়ার সাথে সাথে যেহেতু এইখানে কারওয়ান বাজার একটি ব্যস্ত এরিয়া, এখানে আরও যানজটের পরিমাণ বাড়ে, তাই এখানে কিন্তু তেজগাঁয় ভারপ্রাপ্ত ওসি কিন্তু তাদের সাথে এসে আলোচনা করেছে এবং আলোচনার মাধ্যমে কিন্তু তাদের কর্মসূচি সংক্ষিপ্ত করার কথা বলেছিল। কিন্তু তারপরেও যেহেতু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিল, এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু তাদেরকে কিছুটা বল প্রয়োগের মাধ্যমে কিন্তু তাদের ওই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে এনেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু তাদের দফায় দফায় আলোচনা চলছে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণের চারপাশেই রয়েছে এবং তারা যেটি জানাচ্ছিলেন যে তারা তাদের দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। একই সাথে পুলিশ যেটা জানাচ্ছিলেন যে তাদের এই কর্মসূচি তারা রাস্তায় জানা না দিয়ে সঠিক কর্তৃপক্ষের কাছে তাদের এই দাবিটি তুলে ধরার মাধ্যমে সমস্যার সমাধান করা এবং এইখানে যে যাত্রী ভোগান্তি হচ্ছে তা নিরসনে কিন্তু বর্তমানে পুলিশ এখানে কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার মোড় থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজারে সরাসরি যুক্ত ছিলাম।